মাত্র ৩ বছর আগে শ্রীলঙ্কাকে বলা হচ্ছিল দক্ষিণ এশিয়ার একটি ব্যর্থ অর্থনীতির উদাহরণ। আর আজ সেই শ্রীলঙ্কাই আবার উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায়। অন্যদিকে একসময় যাকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক বিস্ময় বলা হতো, সেই বাংলাদেশ এখনও নিম্ন মধ্যম আয়ের দেশ। প্রশ্ন হলো, এই ৩ বছরে শ্রীলঙ্কা কী করল যা বাংলাদেশ করতে পারল না? ২০২২ সাল শ্রীলঙ্কার অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ, জ্বালানি নেই, ঔষধ নেই, দেশ জুড়ে বিক্ষোভ, সরকার পরিবর্তন, এমনকি ইতিহাসে প্রথমবারের মতো সার্বভৌম ঋণ খেলাপিও হয় দেশটি। তখন অনেকেই ভেবেছিলেন এই সংকট কাটিয়ে উঠতে হয়তো ১ দশক লেগে যাবে, কিন্তু মাত্র ৩ বছরের ব্যবধানে ওয়ার্ল্ড ব্যাংকের সর্বশেষ শ্রেণীবিন্যাসে শ্রীলঙ্কা আবারও উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২৫ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় ৫%। পর্যটন ঘুরে দাঁড়িয়েছে, শিল্প উৎপাদন বেড়েছে, আর্থিক খাতে এসেছে স্থিতিশীলতা, আর এর পেছনে ছিল ধারাবাহিক অর্থনৈতিক সংস্কার। এখন প্রশ্ন, বাংলাদেশ কেন একই জায়গায় পৌঁছাতে পারল না? এর উত্তর জানতে একটি বিষয় আগে বুঝতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক কোনো দেশের মর্যাদা নির্ধারণ করে অর্থনীতির মোট আকারে নয়, দেখে মাথাপিছু জাতীয় আয়। অর্থাৎ অর্থনীতি বড় হলেই হবে না, প্রতিটি মানুষের গড়ায়ু নির্দিষ্ট সীমা অতিক্রম করতে হবে। বাংলাদেশ গত ১ দশকে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করেছে। তৈরি পোশাক, রেমিট্যান্স আর বড় বড় অবকাঠামো প্রকল্প অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু করোনার পর উচ্চ মূল্যস্ফীতি, ডলারের সংকট, ব্যাংক খাতের দুর্বলতা আর বিনিয়োগের ধীর গতির কারণে মাথাপিছু আয় প্রত্যাশিত গতিতে বাড়েনি। অন্যদিকে শ্রীলঙ্কা সংকটের পর কঠিন সিদ্ধান্ত নেয়। IMF-এর সহায়তায় কর বাড়ানো হয়, জ্বালানির দাম বাস্তবসম্মত করা হয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সংস্কার শুরু হয়, বৈদেশিক ঋণ পুনর্গঠন করা হয়। শুরুতে মানুষকে কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা। তবে ওয়ার্ল্ড ব্যাংকও সতর্ক করেছে, উচ্চ মধ্যম আয়ের দেশে উঠলেই সব সমস্যা শেষ হয়ে যায় না। এই অবস্থান ধরে রাখতে সংস্কার চালিয়ে যেতে হবে। বাংলাদেশের সামনেও একই চ্যালেঞ্জ, কর আদায় বাড়াতে হবে, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে হবে, রপ্তানিকে আরও বহুমুখী করতে হবে, বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করতে হবে। কারণ শুধু প্রবৃদ্ধি নয়, টেকসই উন্নয়নই উচ্চ মধ্যম আয়ের দেশের আসল শর্ত। শ্রীলঙ্কার গল্প একটি বিষয় স্পষ্ট করে, সংকট কোনো দেশের শেষ নয়, বরং সংকটের পর কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে সংস্কার করা যায় সেটি নির্ধারণ করে একটি দেশের ভবিষ্যৎ। এখন প্রশ্ন, বাংলাদেশ কি সেই কঠিন কিন্তু প্রয়োজনীয় সংস্কারের পথে হাঁটবে, নাকি উচ্চ মধ্যম আয়ের লক্ষ্যে আরও পিছিয়ে যাবে?